কারণ আপনি যদি চান তাহলে সঠিক বিচার হত্যা করবেন, মাসুম চাকরি বাচ্চার দিকে যদি আপনি একটু নজর দিবেন, এতে এই পরিবারের শুধু একটি চাওয়া। সে ডিপার্টমেন্টে একটা গ্রুপিংয়ের শিকার ছিল, কারণ ডিপার্টমেন্টের শুরু থেকেই তখন 3 জন শিক্ষক ছিলেন, 2 জন একপন্থী ছিলেন। আমার স্ত্রী তাদের সাথে কোঅপারেশন করেনি, কারণ শ্যামসুন্দর এবং মমতা মোস্তারি তারা 2 জন তখন দুর্নীতির সাথে জড়িত ছিল। পরবর্তীতে মমতা ম্যাডাম যখন শিক্ষা ছুটিতে দেশের বাইরে চলে গেলেন, তখন কিন্তু এই 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। শ্যামসুন্দর, বিশ্বজিৎ এবং ফজলু এরা একটা সিন্ডিকেট করে আমার স্ত্রীর এগেনস্টে সর্বদা এই ব্যাপারগুলো নিয়ে সে প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ নেননি। আমরা খুবই আশাবাদী ছিলাম যে অন্য আরেকজন শিক্ষক আসলে হয়তো বা এই বিষয়গুলো দূরীকরণ হবে। না না না, যেটা আনা হচ্ছে না মানে আসলে আনবে না তো। কারণ হলো আমার স্ত্রী মৃত্যুর পূর্বে যে ষড়যন্ত্রের শিকার ছিলেন, আর মৃত্যুর পরে সেই ষড়যন্ত্রটা এখনও বাস্তবায়ন চলতেছে। এবং প্রশাসন দেখবেন যে এই ফজলুকে দিয়ে একক সিদ্ধান্তের একটা নীল নকশা বাস্তবায়ন করার চেষ্টা করবে। তারা বিশ্বজিৎ প্লাস শ্যাম, যাদের বিরুদ্ধে আমার লিখিত অভিযোগ আছে যে তারা বিভাগের অর্থ তছরূপ করেছে, সে ব্যাপারে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কোনো পদক্ষেপ নেননি। হাবিব ওপেন চ্যালেঞ্জ করেছে, একাডেমিক সিদ্ধান্ত হওয়ার পরেও দীর্ঘ 3-4 মাস হাবিব এই ফজলুকে রেখে দিয়েছে, এবং হত্যাকাণ্ডের দিনকে হাবিব উপস্থিত ছিলেন। হাবিব ডিপার্টমেন্ট থেকে যাওয়ার কিছুক্ষণ পরে আমার স্ত্রীকে হত্যা করা হয়েছে। আমি মনে করি এই হত্যাকাণ্ডের নীল নকশা বাস্তবায়নকারীর অন্যতম মাস্টার মাইন্ড হাবিবুর রহমান স্যার। এবং বিশ্বজিৎ 18 তারিখে বদলি হয়েছে, আমার স্ত্রীকে 4 তারিখে হত্যা করা হয়েছে। শ্যাম লক্ষ লক্ষ টাকা বিভাগের তছরূপ করেছে, তার ডকুমেন্ট আপনারা সাংবাদিকেরা আছেন, আপনারা বিশ্ববিদ্যালয়কে জানতে চান। যদি শ্যাম তার মেয়াদে অর্থনৈতিক তছরূপ না করে থাকে, আমি কেস উইথড্র করে নেব। ভালো লাগছে না আমাদের মাকে ছাড়া। যারা মাকে হত্যা করছে তাদের সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিচ্ছে। আমরা যে আমি রাত্রেবেলা প্রত্যেক দিন মায়ের জামা কাপড় জড়াই ধরে ঘুমাই, আম্মুর খাটে ঘুমাই। বোনটা নানির কাছে থাকে, আমরা 2 বোন আব্বুর সাজিদ এক খাটে শুই, মায়ের খাটে। সাজিদ রাত্রেবেলা আম্মুর কাছে যাওয়ার জন্য খুব জেদ ধরে। 1 মাস হলো আমাদের ম্যাডামের হত্যাকাণ্ড ঘটছে। এখন পর্যন্ত দৃশ্যত যে সকল আসামিরা, এই আসামিদের কিন্তু দৃশ্যত আসামিদের কেউই গ্রেপ্তার হয়নি। যে ওই সময় স্পটে ছিল সে তো এমনিতেই আহত ছিল, সে তো পুলিশ হেফাজতেই প্রথম দিন থেকে ছিল। বাদবাকি যাদের নামে আমরা আসামি করছি আজ পর্যন্ত কি কেউই গ্রেপ্তার হয়েছে? হয়নি। আজ পর্যন্ত কি কাউকে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়েছে? ওই আসামিদের হয়নি। তাহলে এই যে বিশ্ববিদ্যালয়ের মতো একজন সহকারী অধ্যাপক, সে হত্যাকাণ্ডের শিকার হলো, তার অবুঝ 4টা বাচ্চা, দুধের বাচ্চা, হত্যাকাণ্ডের শিকার হলো, এটা জাতীয় ইস্যু। এখন পর্যন্ত একজন ব্যক্তি গ্রেপ্তার হলো না, একজন রিমান্ডে আসলো না, একজন জিজ্ঞাসাবাদের শিকার হলো না। তাহলে এত বড় জায়গা যদি এমন ঘটে, তাহলে আমাদের সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়? জাতি হিসেবে আসলেও আমরা আজকে খুবই লজ্জিত। এমন একটি হত্যাকাণ্ড যার চক্ষুষ প্রমাণ আমাদের সামনে, একজন পিয়ন কিভাবে একটি ঊর্ধ্বতন কর্মকর্তাকে খুন করতে পারে, এটি আসলে খুবই আশ্চর্যজনক একটু বিষয়। আমরা আজকে এসেছি এর সুষ্ঠু বিচারের জন্য। ইবি শিক্ষিকা আসমা সাদিয়া রুনা, তাকে যে নির্মম খুন করা হয়েছে, তার খুনের পিছনে যে ষড়যন্ত্র ছিল এটি খুবই সুন্দরভাবে পরিষ্কার। কারণ একজন পিয়নের পক্ষে কখনোই সম্ভব না একজন কর্মকর্তাকে খুন করা। আসলে আমরা এ পর্যন্ত কোনো তথ্য পাই নাই, কোনো সুষ্ঠু বিচারের কোনো কিছু আমরা দেখছি না। বাচ্চাদের কথা আমরা কি বলবো, এটা বলতে গেলে নিজেদের কাছে আসলে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। ছোট যে বাচ্চাটা সাজিদ,
ওর তো মানে এমন অবস্থা যে ও খাবার কি জিনিস, ভাত জিনিস যে ওইটা মনে হয় ও ভুলেই গেছে। ম্যাম জনাব আসমা সাদিয়া রুনা, তিনি তার যেই নৈতিক আদর্শ এবং গুণাবলী সব কিছুতে সে অটল এবং অবিচল ছিল এবং আমাদের কাছে সে একটা আইডল মতো ছিল। ম্যাডাম আমাদের জন্য যথেষ্ট করেছে এবং শিক্ষক হিসেবে এবং একজন অভিভাবক হিসেবে যা করার দরকার সব কিছুই করছে। কিন্তু এই যে ফজলু ভাই একটা সাধারণ মানুষ, তার একটা শিক্ষকের গায়ে হাত দেওয়ার বা সামান্য একটা কর্মচারীর এই এত বড় একটা ক্রাইম করার কিভাবে তার সাহস হলো? আসমা সাদিয়া রুনা ম্যাম আমাদের চেয়ারম্যান সমাজ কল্যাণ বিভাগ। মার্চের 4 তারিখ আমাদের ম্যাম হত্যাকাণ্ডের শিকার হন, কিন্তু এখন পর্যন্ত যে মূল আসামি অভিযুক্ত তাকে গ্রেফতার করা হয়নি। তার বিরুদ্ধে যে অভিযোগ, তাছাড়া আমাদের আরও যে অভিযুক্ত মানুষজন আছে, আমাদের টিচার আছে, একজন আমাদের কর্মকর্তা আছে, কিন্তু কেন তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতারের আওতায় নিয়ে আসা হয়নি? এই ঘটনা ঘটছে আপনারা জানেন গত 4 মার্চ, আর আজকে হলো 2 এপ্রিল। তো এতদিন হয়ে যাওয়ার পরে, এইরকম নির্মম হত্যাকাণ্ড হয়ে যাওয়ার পরেও একমাত্র যে আসামি ছিল ওই আসামি ফজলু যে ওখানে পাওয়া গেছে, তাছাড়া আর বাকি কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। এখন আমরা এখন পর্যন্ত কোনো দৃশ্যমান কোনো কিছু দেখতে পারতেছি না। প্রায় 1 মাস হতে চললো, একটা বাংলাদেশের একটা পাবলিক ইউনিভার্সিটির একটা সহকারী অধ্যাপক তার নিজ কক্ষে এইরকম নির্মম হত্যাকাণ্ডের শিকার হলো। তারপরও আমাদেরকে 1 মাস অপেক্ষা করতে হচ্ছে। এখনও আমরা অন্য আসামিদের গ্রেপ্তার, প্রশাসন থেকে কোনো আশ্বাস, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে কোনো আশ্বাস কিছুই আমরা দেখতে পাচ্ছি না। দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে আসামিদের হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে না, এখনো আসামিরা হচ্ছে বাইরে ঘুরে বেড়াচ্ছে এবং সঠিক বিচার এখনো নিশ্চিত করা হচ্ছে না। এছাড়া হচ্ছে আমরা জানতে পেরেছি যে আসামিরা হচ্ছে বিভিন্ন আদালতে ঘোরাঘুরি করতেছে। তারা কিভাবে এখন আদালতে ঘোরাঘুরি করতেছে, তারা হচ্ছে এই পুলিশি হেফাজতে না গিয়ে আদালতে ঘোরাঘুরি করতেছে। এর জন্য আমরা হচ্ছে আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি। আমার মেয়ের বিচারের জন্য 1 মাস হয়ে গেল। খুনিরা তো বাইরে ঠিক মতো চলাফেরা করছে, কিন্তু আমরা তো 4টা বাচ্চা নিয়ে উঠে দাঁড়ানোর মতন অবস্থা নাই। এই বাবু সারা রাত মাকে খুঁজে বেড়ায়, কখনো বারান্দায়, আজকে 1 মাস হয়ে গেল, এখনো আমার মেয়ের বিচার হয়নি। আমরা চাই যারা আসল খুনি তাদের সঠিক বিচার চাই, অতি দ্রুত গ্রেপ্তার করে